একটা বিচ্ছেদের গল্প। আজ আমাদের আনুষ্ঠানিকভাবে ডিভোর্স পেপারে সাইন করার দিন। 1 মাস ধরে অনেক আলোচনা, অনেকবার মনের ভেতরে অনিশ্চয়তা। সবকিছু শেষে আমরা বিচ্ছেদের দিকে যাচ্ছি। আমি আজ শেষবারের মতো নিতুকে চিঠি লিখেছি। 6 বছর আগে প্রেম শুরুর পর প্রথম দিনে লেখা চিঠিটার কথা মনে পড়ছে অনেক। সবকিছুরই একটা শেষ থাকে। আমার চিঠি লেখারও শেষ হচ্ছে হয়তো আজ। প্রতিটা মানুষের জীবনে কিছু গুরুত্বপূর্ণ দিন থাকে। জন্মদিন, প্রথম প্রেমের দিন, বিয়ের দিন। আমার মনে হয় বিচ্ছেদের দিনটাও একই রকম গুরুত্বপূর্ণ। সকাল হতেই আমার ব্যস্ততা শুরু। আর্টিসান থেকে কেনা খয়েরি রঙের শার্ট, সাথে নিতুর সবচেয়ে প্রিয় ব্লেজার। আমার অ্যালিয়ান সেকেন্ড হ্যান্ড গাড়িটা নিয়ে বের হলাম। গন্তব্য নিতুর বাসা। নাসিরাবাদ আবাসিক এলাকার 5 নম্বর রোডের দিকে যাওয়ার পথে আমার চোখে ফ্ল্যাশব্যাকে বারবার চলে আসছিল 6 বছর আগের সময়গুলোর কথা। সেদিন বিকেলে অঝোর ধারায় বৃষ্টি। আমার কাছে কোনো ছাতা ছিল না। প্রথমবার নিতুকে চিঠি লিখেছিলাম। কাঁপা কাঁপা হাতে প্রথমবার সেই চিঠি তার কাছে দেয়া। লজ্জিত মুখে শুধু বলা, ভালোবাসি। আকাশে মেঘের গর্জন, বৃষ্টির ফোঁটায় যেন চিঠির অক্ষরগুলো মুছে যাচ্ছিল। কিভাবে যেন সময় কেটে গেছে। আজ সেই আমি আবারও যাচ্ছি নিতুর বাসায়, শেষবারের মতো। অফিসিয়ালি বিচ্ছেদের আরও কয়েক সপ্তাহ আগে থেকেই অবশ্য আমরা আলাদা থাকা শুরু করেছি। গত 3 দিন কোনো কথাও হয়নি। আগেই ঠিক করে রেখেছিলাম শেষ দিনেই একসাথে দেখা হবে। আমি পৌঁছানোর আগেই দেখলাম নিতু বাইরে দাঁড়িয়ে আছে। প্রথম প্রেমের শুরু থেকে এখন পর্যন্ত মেয়েটা একটা দিনের জন্য দেরি করেনি। আজ শেষ দিনেও তার ব্যতিক্রম হলো না। নিতু গাড়িতে এসে বসল। আজ সে আমার সবচেয়ে পছন্দের শাড়িটা পরেছে। চোখে গাঢ় করে টানা আইলাইনার, কানে গত বৈশাখেই আমার গিফট করা কানের দুল। হালকা পারফিউমের ঘ্রাণে নিতুকে অন্যরকম সুন্দর লাগছে। জানি না মানুষের মন বিচ্ছেদের আগে এভাবেই শেষবারের মতো সবকিছু অনুভব করে কিনা। আমি চুপচাপ গাড়ি চালাচ্ছি।